আসলে আমি বরাবরই বলি যে এক সৃষ্টিকর্তা ছাড়া আমি কাউকেই ভয় পাই না। কারণ আমি যদি সৎ থাকি, আমি যদি পরিশ্রমী হই, তাহলে আমার জায়গাটা কেউ সরিয়ে নিতে পারবো। তো যেটা অন্যায় সেটা সবসময়ই অন্যায়, এবং সেটা আমার পরিবারের সদস্য করুক বা আমার মানুষটি করুক, প্রিয় বন্ধু করুক, সেটারও আমি প্রতিবাদ জানানোর সৎ সাহসিকতারা। যে ঘটনাটা রিসেন্টলি হয়েছে, আপনারা দেখতেছি একটি বাচ্চা রিসিক তার মা হারিয়েছে। তো এই বিষয়টি নিয়ে কাউকে না কাউকে তো আসলে প্রতিবাদ করতেই হতো। তা আমার মনে হয়েছে যে একজন নারী ব্র্যান্ড প্রমোটার হিসেবে নয়, একজন সাধারণ মানুষ বা একজন মা হিসাবে আমি যদি এটার প্রতিবাদ না করি, তাহলে রিসিক যখন বড় হবে তখন যেহেতু না বলতে পারে যে ওর খালামণিরা বা আন্টিরা বা কোনো পদক্ষেপ নেয়নি তার মা। এগুলো আমি এখানে আশা করেছিলাম আরও অনেক মিডিয়া ব্যক্তিত্বদের, ডিরেক্টর, প্রডিউসার, আর্টিস্ট বা ইনফ্লুয়েন্সার, যাদের আসলে অনেক ফেস ভ্যালু আছে, কারণ প্রত্যেকটা পেজ অনেক ফলোয়ার তারা বহন করে। তো প্রত্যেকটা মানুষ যদি একটা ঘন্টা ঈদের ব্যস্ততা থেকে যদি একটা ঘন্টা আমরা এই উদ্যোগটা নিতে আসতাম, তাহলে হয়তো এটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে যেত। আমরা মিডিয়া পলিটিক্সকে অনেকটা ভয় পাই এবং আমরা মিডিয়া পলিটিক্সটাকে এড়িয়ে চলার চেষ্টা করি। তো আজকে যদি আমি নাটকের কোনো শিল্পী হতাম, আমিও হয়তো টেকনিক্যালি এটা অ্যাভয়েড করে যেতাম। নেবার নয় স্যার, যেহেতু আমি নাটকের আর্টিস্ট নয় বা এটার সাথে যুক্ত নয়, হয়তো এই জন্য আমি কাউকে ছোট করে বলবো না, কারণ নাটকের অনেক আর্টিস্টদের সাথে আমি রেগুলার কাজ করি। কথা রিসেন্টলিও দেখেছেন যে একজন সিনিয়র আর্টিস্ট একজন জুনিয়র আর্টিস্টের সাথে মেকআপ রুমে বা অসৎ আচরণ করেছে, আমি নাম বলবো না। দুজনেই আমার খুব কাছের, খুব প্রিয়। তো আমি কিন্তু জিনিসটাতে বোঝার চেষ্টা করেছি যে আসলে ওই সিচুয়েশনে কী হয়েছিল। আমি দুজনের সাথেই কথা বলার চেষ্টা করেছি বা জানার চেষ্টা করেছি যে আসলে বিষয়টা কী। তা আমরা চাই, আমরা এই ছোট্ট পরিবার, আমরা এই মিডিয়া ইন্ডাস্ট্রির পরিবার, আমরা সবাই মিলেমিশে একত্রে কাজ করব। যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওনার পরিবার এবং কিছু ওনার ক্লোজ বান্ধবী যারা আছেন, যে গ্রুপটা উনি চালাতো মায়েদেরকে নিয়ে, সেই গ্রুপের অ্যাডমিন প্যানেল থেকে ওরা এই প্রস্তাবনাটা রেখেছে। এবং ওনার মা নিজেই কিন্তু ওনার স্টেটমেন্টে দিয়েছে যে আমার মেয়ে আত্মহত্যা করার মতো না, এটাকে একটা পরিকল্পিত হত্যা করা হয়েছে। তো এটাই আমাদের স্লোগানটা ছিল যে উই ওয়ান্ট জাস্টিস, দ্যাটস ইট, আর কিছুই না।